সাব্বির সিসিটিভি ফাইলে আপনাকে স্বাগতম। কল্পনা করুন আপনি একা একটি নির্জন রাস্তা দিয়ে হাঁটছেন। হঠাৎ পেছন থেকে কেউ আপনাকে ডাকে, কিন্তু পেছনে ফিরে তাকাতেই দেখেন সেখানে কেউ নেই। তাহলে আপনাকে ডাকল কে? এই প্রশ্নের মতোই ভয়ঙ্কর ও রহস্যময় কিছু ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি আমি, সাব্বির হোসেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। এই ভিডিওটির মধ্যে আমরা দেখতে পাই একজন মধ্যবয়স্ক মহিলা তার বাচ্চাকে কোলে নিয়ে তার ঘরের মধ্যে হাতের কাজ করতে। এমন সময় চলে আসে তার ছেলেটি। কিন্তু এমন সময় কি ঘটনা ঘটতে যাচ্ছে সেটা দেখার পর আপনি নিজেই নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। চলুন দেখা যাক। When her child walked into the room, the woman's hair suddenly lifted straight into the air, as if something invisible was pulling it. এই মহিলাটি তার ঘরের কাজ করার সময় কে যেন তার চুল উপর দিকে টানতে থাকে। কিন্তু এই ঘটনাটা এখন আমরা করতে দেখি, কারণ তার আশেপাশে আমরা কাউকে দেখতে পাই না তার চুল ধরতে। কিন্তু তারপরে কি করতে চলেছে তার বিছানায়, চলুন দেখে আসা যাক। এই ভিডিওটি রেকর্ড হয়ে যায় নিরিবিলি একটি রাস্তার সিসি ক্যামেরায়, যেখানে আমরা দেখতে পাই কয়েকটি গরু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এমন সময় একটি রহস্যময় জিনিস দেখা যায় গায়েবী অবস্থায় সামনে দাঁড়ানো। এমন সময় গরুগুলোর অনুভূতি কি আপনারাই দেখুন। গরুগুলা একদম নীরব অবস্থায় দাঁড়িয়ে থাকে, শুধু রহস্যময়ভাবে তাকিয়ে আছে রহস্যময় ছায়ার দিকে। হঠাৎ করে ছায়াটি চলে যায়, তখন গরুগুলা ওখান থেকে যেতে লাগেন। কিন্তু হঠাৎ করেই রহস্যময় জিনিসটা আবারও কোথায় থেকে যেন ঠিক রাস্তার মাঝখানে আবার দাঁড়িয়ে যায়। এই ভিডিওটি দেখার পর আপনি নিজেই নিজেকে প্রশ্ন করতে বাধ্য হবেন, আর শুধু এই কথাটাই আপনি বলবেন, এটা কি মানুষ নাকি কোনো রহস্যময় জিনিস? যেখানে একজন প্রাইভেট কার চালিয়ে যাচ্ছে, এমন সময় এই রহস্যময় জিনিসটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তাও হাঁটু বেড়ে। গভীর রাত, চারপাশে অন্ধকার, হালকা লাইটের আলো। এমন সময় রাস্তার মাঝখানে এই রহস্যময় জিনিসকে দেখা যায় টিপ টিপ করে হেঁটে যেতে, যাকে দেখতে কিছুটা মানুষের আঘাতিকের মতো, কিন্তু তার হাত পা অনেক লম্বা। আপনার চোখে এটা কি হতে পারে জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। এই ভিডিওটির মধ্যে আমরা যেটা দেখতে পাই, এইটা দেখার পর হয়তো আপনি প্রশ্ন করবেন যে এটা কি ছিলেন। একটি পরিত্যক্ত বিল্ডিং, মনে হয় 60 থেকে 70 বছর। এখানে কেউ আসা যাওয়া করেনি, চারপাশে অন্ধকার আর ব্লগারের কাছে থাকা লাইটের আলো। কি হতে চলেছে দেখুন। Ada nenek-nenek masuk ke dalam ini, guys. এখন আমরা দেখতে পাই একটি রহস্যময় ছায়া এদিকে চলে যেতে, কিন্তু এই ব্লগার যখন আর ক্যামেরাটি ওই দিকে নিয়ে যায়, তখন দেখা যাচ্ছে ওখানে কেউ নেই, আর এখানে সবকিছুই যেন নোংরা নোংরা মনে হয়। কিন্তু তার কিছুক্ষণ পর ওখান থেকে যখন ব্লগার আসতে লাগেন, তখন কি ঘটনা ঘটতে চলেছে আপনারাই দেখুন। এই ভিডিওটি রেকর্ড হয়ে যায় ভার্সিটির মেয়েদের হোস্টেলের সিসি ক্যামেরায়, যেখানে আমরা দেখতে পাই একটি বইয়ের সাথে উল্টাপাল্টা কিছু হতে, এবং দরজাটি নিজে থেকে নিচে পড়ে যাওয়া, এবং প্লেটের ঝনঝন আওয়াজ। মনে হচ্ছে গভীরে লুকিয়ে আছে বিশাল কিছু রহস্য। চলুন দেখা যাক ভিডিওটি। এই ভিডিওটির মধ্যে আমরা 3 থেকে 4 জন মানুষকে দেখতে পাই, যাদেরকে আমরা একটি পরিত্যক্ত হসপিটালের মধ্যে প্রবেশ করতে দেখি। কিন্তু এদের মধ্যে থেকে হঠাৎ করে একটি রহস্যময় ছায়াকে আমরা দেখতে পাই ওখান থেকে হসপিটালের মধ্যে হেঁটে যেতে। কি হতে চলেছে দেখুন।
ওই জায়গাতে রহস্যময় সাউন্ড অদ্ভুতভাবে কাউকে হাঁটার শব্দ পাওয়া যায়। এই জিনিসগুলা তারা অনুভব করার পর ওই জায়গা থেকে চলে আসতে লাগে না, কারণ তাদের মনের মধ্যে ছিলেন হালকা একটু ভয়। এমন সময় তারা যখন বাইরে চলে আসেন, তার কিছুক্ষণ পর কী ঘটনা ঘটতে চলেছে আপনারাই দেখুন। এই জিনিসটা দেখতে আরও সময় একদম ফাঁকা রাস্তা, চারপাশে কেউ নেই, মনে হচ্ছে এটা একটু বাজারের এরিয়া, পুষ্ট লাইটের আলো। এই রহস্যময় ভিডিওটি কিন্তু ভিডিওর মধ্যে আমরা যেটা দেখতে পাই সাপের মতো, কিন্তু সাপের কোনো অংশই আমরা এখানে দেখতে পাই না। জিনিসটা দেখতে কিন্তু সাপের মতোই, হেঁটে যেতে পেছন দিয়ে ধোঁয়া উড়তে, আর সামনের দিকটা একটু কাঁচের বস্তুর মতো মনে হয়, কিন্তু কাঁচের কোনো বস্তুর তো হাত পা নেই এবং তাদের কোনো প্রাণও নেই। তারা কিছু পানও করতে পারে না, কোনো ধোঁয়া উড়াতে পারে না, তাহলে এইটা কি? এই ভিডিওটি রেকর্ড হয়ে যায় গভীর রাতে, মনে হয় রাত ৩টে বাজে, আর এই রাস্তার পাশে লাগানো একটি সিসি ক্যামেরাতে রেকর্ড হয়ে যায় এই রহস্যময় ভিডিওটি। যে ভিডিওটির মধ্যে আমরা দেখতে পাই শান্তশিষ্টভাবে দাঁড়িয়ে আছে একটি চেয়ার, আর চেয়ারের উপরই এই রহস্যময় কাণ্ডকারখানা। আমরা দেখতে পাচ্ছি এই চেয়ারটাকে এখান থেকে ঘুরিয়ে 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 এক জায়গাতে থামিয়ে দেয়, কিন্তু আমার একটি প্রশ্ন, যে চেয়ারে তো কোনো হাত পা নেই, তাহলে চেয়ার কিভাবে একা একাই এখান থেকে ওখানে গেলেন? কারণ এই প্রশ্নটা সবার মনেই জানতে পারে। এই ভিডিওটির মধ্যে আমরা যেটা দেখতে পাই সেটা একটু অন্যরকম, কারণ অন্ধকারের মধ্যে থেকে হঠাৎ করে বেরিয়ে আসার একটি রহস্যময় ছায়া, আর ছায়াটি দেখতে একটু রহস্যময়ই মনে হয়। সম্ভবত এই ভিডিওটি রেকর্ড হয়ে যায় একটি বাড়ির সিসি ক্যামেরায়। আসলে ভিডিওটির মধ্যে কী ছিলেন আপনারা দেখুন। এই রহস্যময় ছায়াটি দেখতে কিছুটা মানুষের মতো, কিন্তু আমরা বলতে পারি না এটা মানুষ নাকি অন্য কিছু। শুধু এই জিনিসটাই দেখা যাচ্ছে, অন্ধকারের মধ্যে থেকে হঠাৎ করে বেরিয়ে আসলেন একটি রহস্যময় ছায়া, আবার কিছুক্ষণ যাওয়ার পর কোথায় যেন হঠাৎ করে গায়েব হয়ে গেলেন। নাম এই ভিডিওটি রেকর্ড হয়েছে একটা নিরিবিলি রাস্তায়, যেখানে আমরা দেখতে পাই একজন মোটরসাইকেল আলা মোটর বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তার পেছন দিয়ে হেঁটে যাচ্ছে একটি রহস্যময় ছায়া, তাও লাল কালারের। দেখি তাহলে আসল ভিডিওটি কি হতে চলেছে। গভীর রাত, চারপাশে অন্ধকার, হালকা লাইটের আলো, কালো মেঘে ঢেকে যাওয়া আকাশ, মনে হচ্ছে রাত ৩টে বাজে। এমন সময় একটি রহস্যময় ছায়া টিপ টিপ করে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, কিন্তু আপনার চোখে এই রহস্যময় লাল ছায়াটি কি হতে পারে? অবশ্যই আপনি জানিয়ে দেবেন আপনার মতামত কমেন্ট বক্সে। এই ভিডিওটি নিয়ে অনেক কথা, কারণ বড় বড় ভিডিওগুলা এই ভিডিও নিয়ে অনেক পরিমাণ ভিডিও বানিয়েছে, আমিও বানালাম। কেন বানালাম তার একটা কারণ আছে। একটি খোলামেলা পাহাড়ি জায়গা, আর এই ভিডিওটি রেকর্ড হয়ে যায় সম্ভবত কোনো একটি বাংলো বাড়ির সিসি ক্যামেরায়। নাম্বার 2, আপনারা দেখতেই পাচ্ছেন একটি রহস্যময় ছায়া অথবা একটি ছোট বাচ্চার মতো টিপ টিপ করে হেঁটে আসতে কাউকে দেখা যাচ্ছে, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না, রহস্যময় ছায়াটা এতক্ষণ সময় কোথায় ছিলেন, আর এখান থেকে বেরিয়ে এসে কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ করে গায়েব হয়ে যায়। হ্যালো বন্ধুরা, এতক্ষণ সময় আপনারা এই ভিডিওগুলা দেখলেন, কিন্তু এই ভিডিওগুলোর মধ্যে থেকে আপনার কাছে কোন ভিডিওটি সবচাইতে বেশি ভালো লেগেছে?
আর ওই ভিডিওটির উপরে আপনি এখনই একটা কমেন্ট করে যান। আর পরের বার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে।